সিনেমার কোনো রহস্যময় দৃশ্য নয়, আবার কল্পকাহিনীর কোনো জাদুর বনও নয়। দূর থেকে দেখলে মনে হবে পুরো বন যেন সাদা চাদরে মোড়া, কোথাও কুয়াশা আবার কোথাও বরফের আস্তরণ, কিন্তু কাছে গেলেই মিলবে আসল চমক। পুরো বনভূমি যেন ঢেকে গেছে মাকড়সার জালে। দূর থেকে দেখলে মনে হবে যেন সাদা রেশমের চাদর, গাছ, ঝোপ, ঘাস সবকিছুই মোড়ানো বিশাল বিশাল জালে। নিচ দিয়ে বয়ে চলছে একটি খাল, আর উপরে প্রকৃতি এঁকেছে অবিশ্বাস্য শিল্পকর্ম। ইসরায়েলের জেরুজালেমের উপকণ্ঠে সুরেক খালের তীরে প্রতি কয়েক বছর পর পরই এমন দৃশ্যের দেখা মেলে। গ্রীষ্মের এক নির্দিষ্ট সময়ে কোটি কোটি মাকড়সা একসঙ্গে জাল বুনে তৈরি করে এক অপূর্ব পরিবেশ। এই বিশাল জালের নির্মাতা টেট্রাগানাথা বা লম্বা চোয়াল বিশিষ্ট এক ধরনের মাকড়সা। আকারে ছোট হলেও দলবদ্ধভাবে কাজ করার অসাধারণ ক্ষমতা রয়েছে তাদের। লাখে লাখে এমনকি কোটি কোটি মাকড়সা একসঙ্গে জাল বুনে তৈরি করে কয়েকশো মিটার জুড়ে বিস্তৃত এই প্রাকৃতিক বিস্ময়। এর পেছনে রয়েছে প্রকৃতির নিজস্ব এক চক্র। সুরেক খালের পানিতে থাকা প্রাকৃতিক উপাদানের কারণে দ্রুত বাড়ে মশার সংখ্যা, আর সেই মশাই হয়ে ওঠে টেট্রাগানাথা মাকড়সার প্রধান খাদ্য। খাবারের কারণে দ্রুত বংশ বিস্তার করে তারা। শিকার ধরার সুবিধার জন্য একসঙ্গে জাল বুনতে বুনতে পুরো বনভূমি ঢেকে যায় সাদা রেশমের চাদরে। অনেক ফটোগ্রাফার, প্রকৃতিপ্রেমী এবং পর্যটক শুধু এই দৃশ্য দেখতে ছুটে আসেন সুরেক খালের তীরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি বছর এই দৃশ্যের ছবি ও ভিডিও ভাইরাল হয়। তবে এই সৌন্দর্য খুব বেশি দিন স্থায়ী থাকে না। গ্রীষ্ম শেষ হওয়ার সাথে সাথে মশার সংখ্যা কমে যায়। খাদ্যাভাবে একসময় ছড়িয়ে পড়ে মাকড়সার দল, ভেঙে যেতে থাকে বিশাল সেই জাল। কয়েক সপ্তাহের মধ্যেই বনভূমি ফিরে পায় তার আগের রূপ। আসিফ আল আমিন, মাছরাঙা, নিউজ ডেস্ক।